আমি তোমাকে ভালোবাসি না। নমস্কার বন্ধুরা, জানেন আজকে আমার সাথে কে আছে? মুখটা দেখুন, অনেকেই চিনে যাবেন, বিশেষ করে যারা নারী আছেন বা মেয়েরা যারা আছেন। ওনার নাম হচ্ছে অবন্তী দত্ত। অবন্তী দিদি আমার বাড়িতে কেন, এটা তো আপনাদের কৌতূহলের বিষয় একটা হতেই পারে। আর অবন্তী দিদিকে আমি কি করে খুঁজে পেলাম, এত বড় একটা আর্টিস্টকে আমি আমার বাড়িতে কি করে খুঁজে পেলাম? ম্যাজিক বলবো না, সেটা সেটা আমি ক্রমশ পরে বলবো আপনাদের। আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, আমি আপনাদের দেখাতে চাই এই ধরনের মানুষ কেমন হয়, এই স্টার মানে ব্যাপারগুলো, এই স্টাররা আসলে কেমন হয়। সেটা কি, তারা কি মানে সত্যি আকাশের তারা ধরা যায় না, নাকি তারা হাতের কাছের মানুষ, সেটা আপনাদের জানাবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ইনি আমার বাড়িতে কালকে রাত্রেবেলা ছিল, এই স্টুডিওকে আলোকিত করে দিয়েছে এই তারা। এনিওয়ে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন অবন্তী দি। পিসি সরকার জুনিয়র ইন্ট্রোডিউস করলো। কেমন ইন্ট্রোডিউস করলাম বলুন। আর ওনার জন্য আমি যতগুলো কথা বলেছি সেগুলো কি বাড়িয়ে বলেছি? একেবারেই না। ওনার অভিনয় আপনারা দেখেছেন, উনি আবৃত্তি করতে পারেন ভালো, যেটা উনি আপনাদের শোনান না। উনি ছড়া বলতে পারেন ভালো, যেটা উনি আপনাদের দেখান না বা শোনান না। আপনারা কি দেখেছেন? ওনার টিভিতে সিরিয়াল দেখেছেন, সিনেমা দেখেছেন, বা ওনার নাটক দেখেছেন, থিয়েটার দেখেছেন। আর এই ধরনের মানুষের সাথে মেলামেশি করব, আমার বাড়িতে আসবে, তার সাথে কথা বলবো না, আপনাদের সাথে পরিচয় করাবো না, এটা হতেই পারে না। আচ্ছা, তুমি যে এইভাবে এইভাবে লোকের সাথে মেশো, মনে এই যে আমাদের বাড়িতে কামাখ্যাগুড়ি গ্রাম, গ্রাম মানে সংগ্রাম, তুমি কামাখ্যাগুড়ি আমাদের বাড়িতে এসে থাকলে তোমার একটু দ্বিধাবোধ হলো না? মানেটা কি? মানে আমার দ্বিধাটা কিসে? মানে এই যে মানে তোরা অ্যাকসেপ্ট করবি কিনা আমাকে? আরে কি কি মুশকিলের বিষয়। মানে আচ্ছা, আপনারা ভাবুন, আপনার বাড়িতে যদি কোনো স্টার আসে বা কোনো একটা টিভি আর্টিস্ট আছে, যাকে আমরা রোজ দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার দেখে ফেলি, তাকে দেখে দেখেই আমরা আমাদের জীবন কাটছে, সে আপনার বাড়িতে চলে আসলে আপনার অবাক লাগবে না? না না, একটু অবাক লাগবে না। কি আবার অবাক লাগবে? সোফায় বসে আমি সামনে বসে দেখি, এখন পাশে বসে দেখবো। আচ্ছা, ঠিক আছে, দারুণ দারুণ ব্যাপার। আমার বাড়িতে আমার মা সিরিয়াল সবসময় চলে, আমার মা খুশি, বাবা খুশি, আমার দাদা খুশি, বৌদি খুশি, আমার মানে পুরো সবাই খুশি, কি বলবো। যাই হোক, অবন্তী দিকে আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো, ছোট ছোট ভাবে, হ্যাঁ? আচ্ছা, তোমাকে অনুষ্ঠান করার সময় বা তুমি যখন সিরিয়াল করতে যাও, তখন তোমাকে কতক্ষণ কাজ করতে হয়? অনেকটা সময়, অনেকটা সময়। মানে আমাদের একটা নিয়ম আছে, আগে যেরকম আমাদের নিয়ম, কোনো নিয়ম ছিল না আমাদের। এমনও হয়েছে আমরা সকাল 8টার সময় গেছি, ভোর রাত্রির মানে 4টের সময় বাড়ি ঢুকেছি, আবার পরের দিন 11টায় বেরিয়ে যেতে হয়েছে। তো তোমার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওখানেও হয়েছে কিছুটা, যতটুকু মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়, যতক্ষণ খাবারটা ঠিক থাকবে আর কি, সেই পর্যন্ত নিয়ে গেছি, বাদ বাকি সময় ওখানে খেয়েছি এরকম। কিন্তু এখন একটা নিয়ম হয়েছে আমাদের, ফোরাম, ফেডারেশন সব কিছু আছে, তাদের একটা নিয়ম করেছে, সেই নিয়মটা ভালো। সেটা হচ্ছে আমরা 14 ঘন্টা মতন আমাদের কাজ হয় টোটাল। সেটা আমাদের জন্য ঠিক আছে, মানে সেটা 14 ঘন্টার মধ্যে আমাদের যে সবসময় 14 ঘন্টাই কাজ করতে হয় তা নয়, কখনো 12 ঘন্টা হয়, কখনো 10 ঘন্টা হয়, এরকম। আচ্ছা, তোমার তোমার ক্ষেত্রে আর একটা জিনিস আমি জানবো, এই যে তুমি যে এই যে সিরিয়াল করো বা টেলিফিল্ম করো বা সিনেমা করো, যাই করো, তুমি যে সমস্ত কাজগুলো করছো সেগুলো কি সবগুলোই তোমার পছন্দের? সত্যি করে বলবে, সবগুলো পার্ট কি তোমার পছন্দের? না না, সবসময় পছন্দ হয় না। না না, পাঠ পাঠ পছন্দ কি করে হবে? যেমন ধরুন, আমি যদি একটা খুব বাজে একটা মানুষের চরিত্র আমাকে দেওয়া হলো, তখন তো আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, বাজে মানুষের চরিত্র, এবার সেই চরিত্রটিকে তো আমার পছন্দ হওয়ার কথা নয়, তাই না? একটা বাজে মানুষ, তাকে কেউ কি পছন্দ, আপনি কি পছন্দ করবেন? আপনি যখন আমাকে সেই বাজে চরিত্রটাতে দেখবেন, তখন আমাকেও আপনি পছন্দ করবেন না। আমি অবন্তী, আমি আলাদা, কিন্তু আমি যখন সেই চরিত্রটি করছি, সেই চরিত্রটিকে তো আপনি পছন্দ করবেন না, সেরকম আমিও ওই চরিত্রটিকে পছন্দ করি না। কিন্তু অবন্তী যখন ওই চরিত্রের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আমাকে সেইটাকেই বিশ্বাস করে করতে হচ্ছে।
আচ্ছা, তার মানে এখানে তোমার কোনো চিন্তা ভাবনা কাজে লাগবে না, যে তোমাকে না। চরিত্রটা দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে একদম সমস্ত একদম কিছু। একদম। তার মানে বা আমাকে যখন দিয়েছে এবং আমি যখন অ্যাকসেপ্ট করেছি তখন সেটার প্রতি জাস্টিস তো আমাকে করতেই হবে। তার মানে একটা ব্যাপার কিন্তু আপনারা ভেবে দেখবেন, সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে চ্যানেল চেঞ্জ করতে পারি, বা আমরা ইচ্ছা করলে যা কিছুই করতে পারি না করতে পারি, একটা অভিনেতা কিন্তু ইচ্ছা করে তার চরিত্র চেঞ্জ করতে পারবে না। না, তার পছন্দের চরিত্র সে নিতে পারবে না, তাকে যা দেয়া হবে তাকে তাই নিতে হবে। একদম একদম। তার মানে বাধ্যবাধকতা কিন্তু তাদের মধ্যে চরম। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত আমি সুখ দুঃখের গল্পে যাচ্ছি না, আমরা বরং আমাদের আনন্দকেই কন্টিনিউ করি। আর তুমি কি বলবো, আমার মনে এত বেশি একের পর এক জিজ্ঞাসা আসবে, সেটাতে ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। তো আমি ওই লম্বায় যাচ্ছি না। আচ্ছা, আমার বাড়িতে এসে তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে। বোচামারির মিষ্টি খেয়ে তোমার কেমন লাগলো? মোচামানের মিষ্টি আপনারা খাবেন প্লিজ, মানে আপনারা নিশ্চয়ই এখানে গেছেন। অসাধারণ, মানে অসাধারণ। শুধু মিষ্টি নয়, সিঙ্গাড়াটাও দারুণ ছিল। দারুণ দারুণ। এবার আমি তোমার সাথে একটা গেম খেলবো, হ্যাঁ? আচ্ছা, আমি game? একটা গেম মানে সেটা হচ্ছে, আমরা কিন্তু গেম খেলতে যাই, আমাদের প্রেজেন্টেশন দেয় তারপরে, তাই হ্যাঁ গিফট দেয় না। তাহলে এই যে, আপনাদের- খেলার পরে, মানে খেলার পরে আপনি এইটা পেলেন। তোমার প্রেজেন্টেশন আমাদের দর্শক ছাড়া আর কারা আছে? না, দর্শক। তা আমি একদম। এই একটা ছোট্ট গেম খেলবো, সেই গেমটাতে আপনাদের পছন্দ হলে বা ব্যাপারটাতে কোনো বক্তব্য থাকলে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু। এই Okay? কমেন্টটাই হচ্ছে আপনাদের, মানে আমার গিফট। ঠিক আছে, আপনাদের কমেন্ট। ঠিক আছে, কমেন্টের দায়িত্ব আমাদের, গেমের জেতার দায়িত্ব তোমার। একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না। কি করবো এটা? এটাকে তোমাকে আমি মুড চেঞ্জ করে করে বলবো, তুমি সেটাকে বলতে হবে। আচ্ছা Okay? আচ্ছা, ওকে। রাগ করে বলো। আমি তোমাকে ভালোবাসি না, একদম বাসি না। আচ্ছা, অভিমান করে বলো। আমি তোমাকে ভালোবাসি না। যাও। চুপি সারে বলো যখন তোমার বাবা পাশে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে ভালোবাসি। ইয়ার কি করে বলো। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি আমি বললাম না, ভালোবাসি না। ও, আমি তোমাকে ভালোবাসি না। দুঃখ করে বলো। আমি তোমাকে ভালোবাসি না। হাসির ছলে মিথ্যে কথা বলো। আমি তোমাকে ভালোবাসি না। নিজে থেকে কাউকে সরে যাওয়ার জন্য বলো। সে থাকলে তোমার জীবনে কষ্ট হবে বা তার জীবনও নষ্ট হয়ে যাবে, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলো। আমি তোমাকে ভালোবাসি না। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। এটাকে বলে অভিনয়। কেন এরা এমন হয় জানেন? তার কারণ হচ্ছে এই যে আমি আমার বাড়ির থেকে বের হই, ডান দিকে আপনার সাথে আপনার পাশের বাড়ি, তারপরে অনেক মানুষ, আমরা মানুষগুলোর সাথে কথা বলি, আর অভিনেতারা সেই মানুষগুলোকে রিড করে, সে কিভাবে কথা বলে, প্রত্যেকটা মুড। মানে অভিনেতাদের ক্ষেত্রে কি হয় জানেন, প্রচন্ড দুঃখ পায় তারা। কেন? তার কারণ হচ্ছে তারা না অনেক কিছু বেশি পড়ে ফেলে মানুষের মধ্যে থেকে, ইমোশনটাকে না তারা রিড করতে পারে, একদম আঁকড়ে ধরে। আপনারা বিশ্বাস করতে পারবেন না অভিনেতাদের যে কি লেভেলে কষ্ট হয় আর তারা যে কি লেভেলে খুশি হয়, আপনারা কল্পনাও করতে পারবেন না। এনিওয়ে দিদি, তুমি আমাদের চ্যানেলের ক্ষেত্রে বা আমাদের কামাখ্যাগুড়িবাসীর ক্ষেত্রে এবং দর্শকদের জন্য মিলেমিশে কি বলবে? কতগুলো প্রশ্ন একসঙ্গে ঢুকিয়ে দেয়, আপনারা সেটা একটু লক্ষ্য করুন। মানে এটা এটা কি একটা গেম? খুব দুষ্ট কিন্তু। না না, আমি কামাখ্যাগুড়িবাসী, উত্তরবঙ্গের সমস্ত লোকেদের জন্য বলছি যে এটা আমার প্রাণের শহর। আমি
এখানে আসতে ভীষণ ভালোবাসি। তাই চাই আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর অলৌকিক চ্যানেলটা দেখুন। আমাদের যে মিউজিক স্কুল হচ্ছে, আমি দিদির পায়ে পড়ে গেছি, পড়ে যাবো আপনারা বললো যে এই মিউজিক স্কুলে যদি আমরা মানে অ্যাক্টিংটাকে কন্টিনিউ করি, কিছুটা তো অ্যাক্টিংয়ের গ্রো তো হবে, যারা রিসাইটেশন করে বা যারা নিজেদের অ্যাক্টর হিসেবে দেখে বা যারা সিনেমাতে কাজ করতে চায়, মানে সিরিয়ালে কাজ করতে চায়, আমরা যদি সেরকম একটা সেট আপ রেডি করি, তুমি কি আসবে? আরে আমি এক পায়ে খাড়া রে, উত্তরবঙ্গে আসবো আমার, সেটা তো মানে মনে রাখতে হবে কিন্তু আপনারা সাক্ষী রইলেন যে অবন্তীদি আসবে বলেছে। হ্যাঁ আমি আসবো বলেছি, আমি কিন্তু আর কিছু বলিনি। আমি আসবো, আমি দেখবো, আর তোমাকে ট্রেন করতে হবে। ট্রেন করতে হবে মানে কি, আমি তো অনেক কিছু জানি না, আমি যতটুকু জানি আমি ততটুকু শেখাবো। ব্যাস, তাহলে এইটাই সেই কথাই রইলো। ব্যাপারটাকে এটা না আরো একটা লেজ আছে, সেটা আমি ক্রমশ আপনাদের জানাবো, ভিডিওটাও বানিয়ে রাখবো। আপনাকে আপাতত এটাই দিচ্ছি, আপনারা এটা দেখুন, এবং আপনাদের যদি ওনার অভিনয় বা ওনাকে পছন্দ হয়ে থাকে তাহলে বিশেষ কিছু লাগবে না আমাদের, ব্যাস আমরা শুধু এই উইশই করবো ওনার ক্ষেত্রে যে উনি যেন সুস্থ থাকেন, ওনার অভিনয় কাল যেন দীর্ঘ হয়, এবং ওনাকে যেন আমরা চিরজীবন যতদিন মানে আমরা থাকবো পৃথিবীতে তাকে সমানভাবে দেখে যেতে পারি। ব্যাস, আর কি বলবো নাকি? ব্যাস, আমার একটু টেনশনে ফেলে দিল অলোক, মানে এই যে বললো না যে আপনারা যদি ওনাকে পছন্দ করেন, ওনার অভিনয় যদি ভালো লাগে, মানে এই যদিগুলো আপনাদের দিয়ে দিল কিন্তু। হ্যাঁ, আপনাদের কোর্টে বল, এবার কিন্তু আমার দুরু শুরু হয়ে গেল। আপনি যদি একটা লাইন না লেখেন তাহলে বুঝবো আপনি আমাকে একেবারে পছন্দ করেন না। লিখবেই। খুব ভালো থাকবেন আপনারা। নমস্কার। নমস্কার।